নমস্কার। আজকাল বাজারে দেখি প্রায় সব সবজি 12 মাস ধরে পাওয়া যায়। কিছু বছর আগেও কিন্তু এমনটি ছিল না। তখন শীতকালে যেমন আসতো মূলো, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, তেমনি গরমে থাকতো লাউ, পটল। খুব গরম পড়েছে সেই কথা ভেবে এবং ঠাকুরবাড়ির রান্নার সিরিজের কথা ভেবে এবার শিখব এক অদ্ভুত সুন্দর রান্না। রোস্ট তো অনেক রকম খেয়েছেন, এবার আনছি পটলের রোস্ট। বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুরের রান্না নিয়ে পরীক্ষা নিরীক্ষার ফসল। যেমন সুন্দর স্বাদ তেমন সুন্দর গন্ধ। আজকে শিখব পটলের রোস্ট। চলুন শিখি। প্রথমেই বলি, এই রান্নাটি করা যেমন সহজ তেমনই অত্যন্ত কম উপকরণে হয়। রোজকার ঘরোয়া জিনিস দিয়েই তৈরি করে ফেলতে পারেন দারুণ সুস্বাদু এই পদটি। এর জন্য কড়াই আঁচে বসান, তারপর সর্ষের তেল গরম করুন। আমি নেব 4 চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, এবার এতে ছেড়ে দিন খুব সরু করে কুচানো 2 থেকে আড়াইখানি মাঝারি মাপের পেঁয়াজ। ততক্ষণ ভাজুন যতক্ষণ না পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে আসে। পটলের রোস্টের জন্য আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ বড় মাপের পটল এবং আপনাদের দেখাবো কিভাবে কেটেছি। পটল গোটা রেখে এইভাবে শির রেখে ছাড়িয়ে নেবেন এবং তারপর 2 ধার কেটে ওপর থেকে 2 দিকই এরমভাবে চিড়ে নেবেন। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এসছে এবং মজে এসছে। এবার এতে দিয়ে দেব পরপর কয়েকটি উপকরণ। 1 চা চামচ আদা বাটা, অর্ধেক চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 থেকে 1.5 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। এই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন যে এরপর এতে পটল যুক্ত হবে, কাজে এই সময় নুন যেন একটু চড়া থাকে, এবং 1.5 চা চামচ চিনি। এবার সব উপকরণ দিয়ে কষান পরবর্তী 2 থেকে 3 মিনিট। দুই থেকে 3 মিনিটের মাথায় দেখবেন মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। তখন এতে যোগ করুন পটল। এই সময় যখন পটল দিয়ে কষাচ্ছেন তখন কিন্তু খেয়াল রাখবেন আঁচ একদম কমিয়ে আনবেন, যাতে পটল ধীরে ধীরে তেলের সাথে সুসিদ্ধ হয়। বাজারে এখন খুব সুন্দর পটল উঠেছে। তাছাড়া এমন অনেক মানুষ আছেন যারা
মরশুমি সবজির বাইরে খেতে চান না। মানে বলছি আর কি, যে ধরুন শীতকালে পটল খাবেন না, আবার গরমকালে কপি, মূলো, পালং শাক এই সব খেতে চান না, তাদের জন্য কিন্তু এই রান্নাটি একেবারে আদর্শ। প্রায় 10 থেকে 12 মিনিটের মাথায় দেখবেন পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে এবং পটলে রং ধরতে শুরু করেছে। তখন এতে দিয়ে দিন 1.5 কাপ পরিমাণ জল। জল দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি ঢাকা দিয়ে হতে দিন আরও মিনিট 10 কিংবা যতক্ষণ না পটল সুসিদ্ধ হচ্ছে। যতক্ষণ রান্নাটি এই পর্যায়ে হচ্ছে, আপনাদের সাথে ভাগ করে নিই 3টি কথা। প্রথমত, এই রান্নার জন্য কখনোই কিন্তু পটল আগে ভাজবেন না। পটল কষানো হবে পেঁয়াজ এবং অন্যান্য মশলার সাথে এবং তারপর সিদ্ধ হবে সেই জলে, তবেই কিন্তু পাবেন এর প্রকৃত স্বাদ এবং পটলের রোস্টের টেক্সচার। দ্বিতীয়ত, এই রান্না কিন্তু গা মাখা হলে তবেই সবচেয়ে সুস্বাদু লাগবে, একদম বেশি ঝোল থাকবে না। তাই এই পর্যায়ে মাঝে মধ্যে ঢাকা খুলে ঝোলটি নাড়িয়ে দেবেন, দেখে নেবেন পটল সুসিদ্ধ হচ্ছে কিনা, এবং ঝোল যখন গামাখা হয়ে আসবে তখন বুঝবেন রান্নাটি হয়েছে। এবং তৃতীয়ত বলি খুব দরকারি কথাটি, কেমন লাগছে এই রান্না, আমাদের এই সিরিজ, অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, তাহলেই কিন্তু আরও মানুষ জানতে পারবে এইসব রান্নার কথা, আমরাও ফিরে পাবো আমাদের ঐতিহ্য। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে খুব আনন্দ পাবো। পটল সুসিদ্ধ হয়েছে এবং ঝোল গামাখা হয়ে তেল ভেসে উঠেছে। এখন আসবে এই রান্নার অভিনবত্ব। কি দেব এবার? দেব 1 চা চামচ তেঁতুলের কাঠ। ভালো করে মিশিয়ে রান্নাটি করব আরও 1.5 থেকে 2 মিনিট এবং তারপরেই প্রস্তুত পটলের রোস্ট।